আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো টাইটেল থাম্বনেলের লেখা দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওটি কিরকম হতে যাচ্ছে। তো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার আজকের ভিডিওটি 2 দিন মিলে একটি ভিডিও করা হয়েছে। তো আমি প্রতিদিনের মতন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখি শরীরটা যেন কেমন লাগছে বলতে মানে জ্বর ভাব। তারপরেও উঠতে তো হবেই, কাজ আছে, রান্নাবান্না, মেয়েদের যা কাজ। আসলে কি বলবো, মেয়েদের তো ছুটি নেই। ছেলেদের যারা চাকরি করে তারা ছুটি নিয়ে হয়তো বাসায় একটু রেস্ট নিতে পারে, আর মেয়েদের কিন্তু তা না। সেই মেয়েদের সেই একরকম কাজই করতে হয় প্রতিদিনই, কোনো ছুটি ছাটা নেই। এটা শুধু মেয়েরাই বুঝবে। তো আমি উঠে চা রুটি খেয়ে নিয়েছি। তারপরে চিন্তা করলাম এই খারাপ লাগাটাকে ইগনোর করতে হবে। এদিকে কিন্তু শরীর আমার খুব কামড়াচ্ছে, মাথা কামড়াচ্ছে, শরীর কামড়াচ্ছে। মানে জ্বর হলে জ্বরের অনুভূতি যেমন হয় আর কি, মাথা কামড়াচ্ছে, এটা ঠান্ডার থেকে মনে হয়। আর শরীর ম্যাজ কেমন যেন লাগছে, এটা বলতে পারছি না, কিন্তু অনুভব করছি যে আমার জ্বর। এই হলো ব্যাপার। তো আমি চা রুটি খেয়ে আমি তাড়াতাড়ি রান্না করছি, যে আমি যে কোনো মুহূর্তে আমি এখন আর কিছুক্ষণ পরে হয়তো আমি আর কাজ করতে পারবো না। যা পারি আমি একটু ঝটপট করার চেষ্টা করি। তো এদিকে উঠে দেখি যে গ্যাস নেই। তো কী করা যায়, তাড়াতাড়ি রাইস কুকার বের করে রাইস কুকারে ভাত আর আলু সিদ্ধ দিয়ে দিলাম। দেওয়ার পরে চিন্তা করলাম যে ঝটপট যা করা যায়, কারণ এদিকে আমার শরীরটা খুব খারাপের দিকে যাচ্ছে। তো এই ফাঁকে আমি ডালও চড়াই দিছি। একটু নিবু ছিল, গ্যাস ছিল, সেইখানে আমি এই ডালটা দিলাম, যে নিবু জালে এই ডাল ফুটে যাবে। তো এরকম হইতে আবার গ্যাস কিছুক্ষণ পরে আসছিল, আমি রান্নাটা কমপ্লিট করতে পারছি। তো যাই হোক, কথা হলো মেয়ে মানুষের কিন্তু ছুটি নেই। সেই প্রতিদিনের কাজ প্রতিদিনের মতো করেই করতে হয়, যতই শরীর খারাপ হোক, কিচ্ছু করার নেই। আসলে আগে দিনে জয়েন্ট ফ্যামিলি ছিল, ওইটাই খুব ভালো ছিল। এখন ফ্যামিলিগুলো তো একদম মানে অন্যরকম। এখানে কোনো হেল্প নাই, হেল্পিং হ্যান্ড কেউই নাই, সব নিজের। যৌথ পরিবারই ভালো আমি মনে করি। যৌথ পরিবার যখন ছিল তখন কারো শরীর খারাপ হলে কেউ সেবাও করতো, কাজগুলোও অন্য কেউ দেখা গেছে হেল্প করে হয়ে যেত, এত সমস্যা হতো না। এই যে দেখেন, আমি অফ ক্যামেরায় কবুতরের মাংস রান্না করছি, আলু ভর্তা করছি, ডাল করছি। আমি এতটাই মানে শক্তি হারায় ফেলছিলাম যে আমি আর রান্নাগুলো অফ ক্যামেরায় করতে হয়েছে। আমি আর ক্যামেরা ধরারও শক্তি ছিল না, যে ক্যামেরা সেট করব আমি একটু, হ্যাঁ আপনাদেরকে দেখাবো, আমি পারছিলাম না এই জ্বরের কারণে। তো এই রান্নাগুলো শেষ করার পরে ওই দিন কিন্তু আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি, ক্যামেরা ধরিনি, মানে মোবাইলও ধরে ভিডিও কারো দেখতে পারিনি ঠিক মতো, এমন একটা পরিস্থিতি ওই দিন হয়েছিল। তো যাই হোক, এটা তারপরে আমি তার জ্বর আসছে তার পরের দিন সকাল 10টা কি 10:30টার দিক দিয়ে। তো আমি কি করলাম, ওই যে রান্না, জ্বর, খেতে পারি না, ওই খাবারগুলো ওরকমই ছিল। আপনাদের ভাইয়া যা খাইছে তারপরে ওইটুকু ছিল, আর মেয়েও সেরকম তো আর খায় না, তো খাবার তো আর বেশি হয় না ছিল। আমি আর ওই তারপরের দিন আমার আর অত কিছু রান্না করতে হয় না, শুধু ভাত রান্না করছিলাম। তো চিন্তা করলাম যে কি কোনো কাজ করি, এদিকে কিন্তু জ্বর, তারপরেও কিন্তু দেখেন বসে নেই। পরের দিন আমি কি করছি, ঘরের আলমারি
গুছানো, মনে করলাম কি একটু আলমারি গুছাই। তো আলমারি গুছানোর জন্যই সবই যে এলোমেলো করে নিছি। তো অনেক দিন হয় আমি আলমারির মধ্যে হাত দিই না, মানে একটু পোছা টোছা করবো এরকম কিছু করা হচ্ছিল না। তো ভাবলাম একটু আলমারি পরিষ্কার করে একটু গুছিয়ে নিই। এদিকে কিন্তু জ্বর, আমার কিন্তু সেদিন জ্বর। তাই এটাই বুঝাচ্ছি যে আসলে যারা ভাবে মেয়ে মানুষ শুয়ে বসে থাকতে চায় না, মেয়ে মানুষ শুয়ে বসে থাকতে চায় না, তারা ফাঁক ফুকুর খুঁজেই যে সংসারের কিছু একটা কাজ করবে। আমার ভিডিওটার মধ্যে এটাই বোঝানোর চেষ্টা করছি যে মেয়েরা অসুস্থ থাকলেও কাজ করে, মেয়েরা বসে খায় না। মেয়েরা বসে খায় না, মেয়েরা কিন্তু কাজ করেই খায়। হ্যাঁ, মেয়েরা বসে থাকতে পছন্দ করে না, কিছু না কিছু একটা কাজ নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে, সেটা সংসারের কাজই। সংসারের কাজ নিয়েই ব্যস্ত থাকতে পছন্দ করে মেয়েরা, এটাই বোঝাতে চাইছি। আর শরীর অসুস্থ হলেই যে একদম মেয়েরা একদম বিছানায় শুয়েই থাকে তাও না। এখন আমি মনে করি মেয়েরা এরকমই, খারাপ লাগলেও তারা শুয়ে বসে থাকে না, সংসারের যে কোনো একটা কাজ করতেই থাকবে, করেই। আমি সেইটাই তুলে ধরলাম যে আসলে মেয়েরা কেমন। মেয়েরা কিন্তু এই যে এমন, হাজার শরীরে অসুস্থতা থাক, তাদের কাজ তারা করবে, আর টাইম মতনই করবে, তাদেরকে বলতেও হবে না, কারণ সংসারটা তার নিজের, তাই না? তো আলমারি পরিষ্কার করছি, গুছাইছি, মাকড়সার জাল ফেলছি, ফ্যান পরিষ্কার করছি, তারপরে ঘর ঝাড়ু দিছি, এগুলো করছি। তারপরে এই যে এক গাদা প্লেট বাসন মাজা ঘষা করছি। তো এই জন নিয়ে এগুলো করা, তো মেয়ে মানুষ, এই হলো মেয়ে মানুষ। আমার ভিডিওটার উদ্দেশ্য হলো মেয়ে মানুষকে আসলে অবহেলা করবেন না, মেয়ে মানুষকে এটা ভাববেন না মেয়েরা বসে বসে তারা শুধু খায়, ছেলেরা ইনকাম করে আর মেয়েরা বসে খায় না। মেয়েরা ঘরে অনেক কাজ করে, অনেক কাজ করে। আপনারা ছেলেরা যে ঘরে ঢুকে যে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি পান, এটা কিন্তু মেয়েদের অনেক কষ্টের ফল। হ্যাঁ, সারাদিন অনেক অসুস্থতা নিয়েও তারা কাজ করে সব পরিপাটি করে রাখে। সেইটাই হলো আমার ভিডিওতে এইটাই উদ্দেশ্য বলা। তো অসুস্থতা নিয়ে কি কি কাজ করলাম আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আর বিকেলবেলা পর্যন্ত আমি করে নিলাম এই কাজগুলো। বিকেলবেলা আবার দুধ জাল দিছি, আর ফল টলও কেটে নিছি। অনেকগুলো কাজই করছি ওই দিন, জ্বর নিয়ে অনেকগুলো কাজই আমাকে করতে হয়েছে। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।